কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই, সে কেমন আছে। এটা শুনেন ভালো করে হাদিসটা, মারা যাওয়া কোনো মানুষকে আমি দেখতে চাই, সে কেমন আছে। আল্লাহ পাক সেই নবীর আরজি কবুল করলেন, বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। 1000 বা 2000 বছর আগের কোনো ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে চিন্তা করা, নবী দেখছেন এবং সে ভয় থরথর করে কাঁপছে, এখনো ভয় থরথর করে কাঁপছে। নবীজি আমাদের নবী নন, অন্য কোনো নবী তিনি। সেই নবী বলছেন যে তুমি ভয়ে কাঁপছো কেন, তুমি কত বছর আগে ইন্তেকাল করছো, কি তোমার হালচাল বলো আমাকে। সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে 1000 বা 1500 বছর আগে মারা গেছি। আমি ভয়ে কাঁপছি, যখন আমি মারা যাচ্ছিলাম মালাকুল মউত যে আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল, আল্লাহ তাআলার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন। জাহান্নামের সবচাইতে হালকা আযাব হলো ওই ব্যক্তির আযাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জুতা পুড়িয়ে দেয়া হবে। ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে। এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয়, সবচেয়ে হালকা পাতলা সহনীয় আযাব যদি হয়, তাহলে ভয়ঙ্কর তোমার আযাবের কি অবস্থা হবে। জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশরিককে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আরো আছে নাকি, আরো দাও, আমার ক্ষুধা নিবারণ হয় নাই। জাহান্নাম এত উত্তপ্ত হবে, জ্বলন্ত হবে, ভয়ঙ্কর হবে, জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। জাহান্নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না। কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না, আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে কত বিইজ্জাতিকা ওয়া বিকারামিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম, যথেষ্ট হয়েছে, আর লাগবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, তাহলে এই বিপদে যে সে যা হারালো তার চেয়ে শ্রেষ্ঠ কিছু দিয়ে আল্লাহ তার বদল দিয়ে দিবে। 3 জন ব্যক্তির দোয়া ফেরত দেয়াই হয় না, তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি রোজাদার, রোজা রেখেছে দোয়া করছে। রোজাদারের জন্য 2টা আনন্দের মুহূর্ত আছে, একটা হচ্ছে ইফতারের সময় যখন সে ইফতার করে, আরেকটা হচ্ছে যখন এর প্রতিদান আল্লাহ পাক দিবেন পরকালে, ওই সময়টা সে অত্যন্ত খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন যে তিনি একটা বাগানে ঢুকেছেন, একটা উট দৌড়ে তার কাছে চলে এসেছে, এসে গায়ের সাথে বুকের সাথে গাটা লাগিয়ে রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করছেন, হাদিস স্পষ্ট সহিহ, নবীজি আদর করছেন এবং বলছেন জানো উটটা আমাকে কি অভিযোগ করলো, উটটা আমাকে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করলো, তার মালিক তাকে কষ্ট দেয়। এই উটটা পর্যন্ত, একটা অবলা প্রাণী পর্যন্ত আমাদের নবীকে আপন মনে করে। এক সাহাবীর নাম আবু উমামা, নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে। বিশ্বনবী বললেন কি রে আবু উমামা, নামাজের তো ওয়াক্ত হয় না, মসজিদে কি? সাহাবী বলে নবী গো, ঋণের বোঝায় এমন টেনশনে আছি, ঘরে থাকতে পারলাম না, মসজিদে চলে আসছে। বিশ্বনবী বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা পড়লে আল্লাহ তাআলা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে? আবু উমামা বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখাবেন। বিশ্বনবী বললেন তাহলে তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। ও আল্লাহ, তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানাহ চাই, কৃপণতা, ভীরুতা, অলসতা এবং ঋণের বোঝা থেকে পানাহ চাই। এই দোয়াটা যখন বিশ্বনবী শিখাই দিলেন, আবু উমামা বারবার এই দোয়া করে। আবু উমামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম। কিছুদিন পরে দেখা গেল বিশ্বনবীর শেখানো এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন।